ব্লগার নাহিদা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে একদম বেকারি স্টাইলে নরম ক্রিমি এবং সুন্দর লেয়ার যুক্ত ম্যাঙ্গো ক্রেপ কেক তৈরি করবেন বাসায়। ক্রেপ ব্যাটার থেকে শুরু করে ম্যাঙ্গো ক্রিম, নিখুঁত লেয়ারিং ও প্রফেশনাল লুক সবকিছুই দেখানো হবে ধাপে ধাপে, সহজভাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 4টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ বাটার এসেন্স, এখানে চাইলে ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারবেন, 35 গ্রাম বা 3 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, 200 গ্রাম বা 1.5 কাপ এবং আরো 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটা ধাপে ধাপে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে একটু মিশিয়ে নেব। সব ময়দা দেওয়া হয়ে গেলে এটা যখন এরকম থকথকে হয়ে যাবে তখন এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে 500 মিলি দুধ বা 2 কাপ দুধ ধাপে ধাপে অ্যাড করছি। আমার এখানে 500 মিলি দুধ লেগেছে। এখানে আমি কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ ফুড কালার ব্যবহার করেছি। তো আপনারা এটা স্কিপ করতে পারেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। একটা চামচ ডিপ করে দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা একটা লেয়ার তৈরি হবে। তো এটা আমি এখন ছেঁকে নেব। একটা স্ট্রেইনার নিয়েছি আর স্ট্রেইনারে আমি এটা ছেঁকে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে গুটলি পেকেছে সেগুলো চলে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি 1/4 কাপ বা 50 গ্রাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডোটা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। খুব ভালো হয় যদি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেন। একটি প্যানে আমের পিউরি নিয়েছি, 1.5 কাপ বা 350 গ্রাম, 40 গ্রাম বা 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 4 টেবিল চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার 1/4 কাপ পানিতে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এটা জাল করে ঘন করে একটা জেলির ফর্মে নিয়ে এসেছি। এখানে হাতের কাছে যদি লেবুর রস থাকে একটু লেবুর রস ব্যবহার করবেন, তাহলে এটা আরো শাইনি হবে। এটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা ঢেকে রাখতে হবে ক্লিং ফিল্ম দিয়ে আর একটু ঠান্ডা করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে, নয়তো উপরে সর পড়ে গেলে এটা থকথকে হয়ে যাবে, উপরের পাশটা শক্ত হয়ে যাবে। ক্রেপের ব্যাটারটা ফ্রিজে রেখেছিলাম, এটা বের করে নিয়ে এসেছি আর এটাও এখন আমি একটা প্যানে ছড়িয়ে ক্রেপ তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা রেস্ট দেওয়াটা অনেক বেশি জরুরি, এতে করে ক্রেপস গুলো আর এরকম আটকে যাবে না, সাথে সাথেই খুলে যাবে প্যানে দেওয়ার সাথে সাথে। তো এটা 1 মিনিটের মধ্যেই কিন্তু ক্রেপস গুলো প্যান থেকে ছেড়ে দিবে। এভাবে করলে কিন্তু এগুলো উঠানো যাবে। তো 1 মিনিট পর আমি এটা টেনে তুলে নিচ্ছি আর অপর পাশটা আমি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো ক্রেপ তৈরি করে নিচ্ছি। তো ক্রেপস গুলো প্যান থেকে নামিয়ে একটা কাপড়ের উপর রাখতে হবে, এতে করে এটা ঘামিয়ে যাবে না, মানে নিচের পাশটা ভিজে এগুলো ক্যাতকেতে হয়ে যাবে না, এরকম ঠিক থাকবে। তো এভাবে করে সবগুলো ক্রেপস আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমি 300 গ্রাম হুইপিং ক্রিম নিয়েছি। এটা নন ডেইরি হুইপিং ক্রিম। তো এখানে নন ডেইরি হুইপিং ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি এখানে আমি কোনো আইসিং সুগার ব্যবহার করিনি, তবে আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগার থাকে অথবা চিনিটা একটু ব্লেন্ড করে দিতে পারেন, তবে প্রয়োজন নেই। এরকম তরল অবস্থায় যদি চিনি দিয়ে দেওয়া যায় এবং হাই স্পিডে বিট করে নেওয়া হয় তাহলে কিন্তু ক্রিমটা পারফেক্ট হয়। এই যে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা আমার হয়ে গেছে বিট করা। আর এখন যে ম্যাঙ্গো জেলিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি ম্যাঙ্গো ক্রিম তৈরি করব। এটা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা গরম অবস্থায় ক্রিমে দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। তো এটা ম্যাঙ্গো জেলিটা আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি আর ডলার যেটা পাকিয়েছিল সেটা কিন্তু বিট করার কারণে একদম ফ্লাফি হয়ে গেছে। এখন অর্ধেকটা ক্রিম আমি এই মানে হুইপ করা ক্রিমটা অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা অনেক মজাদার একটা ম্যাঙ্গো ক্রিম আমাদের তৈরি হয়ে গেল। এই ক্রিমটা দিয়ে যদি আপনারা এই ক্রেপস কেকটা তৈরি করেন বাসায়, তাহলে স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি। এখানে আমাদের ম্যাঙ্গো ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন যে ক্রেপস গুলো আমি তৈরি করেছিলাম এগুলো আমি এখন একটু সাইডের এজ গুলো যে অসমান ছিল এগুলো সুন্দর দেখানোর জন্য একটু কেটে নিচ্ছি, তবে এটা কমপ্লিটলি অপশনাল। বাসায় তৈরি করলে একদম প্রফেশনাল লুক না হলেও চলে, এটা এমনিতেই এজ কাটা না হলেও সুন্দর হয়। তো সবগুলো এজ আমি কেটে নিয়েছি আর এখানে আমি পাইপিং ব্যাগে এই ক্রিমগুলো ভরে নিচ্ছি। তো আপনাদের হাতের কাছে
পাইপিং ব্যাগ না থাকে তাহলে যেকোনো সাদা আপনাদের পলিথিন আছে, পলিথিনে ভরে কিন্তু আপনারা এরকম ডিজাইন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, যেহেতু আমার বাসায় ছিল। আর সাদা যে হুইপিং ক্রিম ওটার মধ্যেও কিন্তু আমি একটু নজেল দিয়েছি। লেখালেখির যে নজেলটা আছে সেটা, তবে এটা না দিলে আরো ভালো। এটা দিয়ে আমি ভুল করেছি, কারণ আমাকে ৩ বার দাগ টানতে হয়েছে। এই তো একটু পরেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি একটা আ ক্রিম দিয়েছি ১ম এ, এরপরে ক্রেপস দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে দেখেন রেটেন নোজেলের কারণে কিন্তু এখানে আমার ৩ বার করে দাগ কাটা লাগছে। তো এটা একবারেই হয়ে যেত, শুধু মুখটা যদি আমি ব্যবহার করতাম। কোনো নোজেলের প্রয়োজন হয় না এই রেসিপিতে। এখানে আমি একটা ডিজাইন করতে চেয়েছি। এখানে এক এক লেয়ারে থাকবে সাদা ক্রিম, আরেক লেয়ারে থাকবে এরকম ম্যাঙ্গো ক্রিম, ইয়েলো কালারের। দেখতে সুন্দর লাগবে যখন কাটবো তখন। তো আমি এভাবে করে দিচ্ছি। আর এই ক্রেপস কেকে অনেক বেশি ক্রিম কিন্তু খাওয়া যায় না। অল্প, অল্প লেয়ারে ক্রিম থাকলে খুব মজা লাগে। তো আমি যেভাবে দিয়েছি সেভাবে যদি আপনারা ক্রিমগুলো দেন, তাহলে আপনাদের কেকটা অনেক বেশি মজাদার হবে। তো আমি একটা, একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি, আর এক পাশে একেক লেয়ারে আলাদা, আলাদা ক্রিম দিচ্ছি। মানে এক পাশে সাদা ক্রিম, আরেক পাশে আরেকটা লেয়ারে এরকম ম্যাঙ্গো ক্রিম। এভাবে করে আমি রিপিট করছি। আর এটা দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। গ্রেপস গুলো এভাবে ভাঁজ করে দেবেন, তাহলে সবগুলো সমান হবে। তো সবগুলো আমি দিয়ে নিয়েছি। আর এখন আমি চারপাশে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি হালকা করে। একটু সমান করে দিচ্ছি। এখানে সাইডে আমি কোনো বেশি ক্রিম ব্যবহার করব না। অল্প করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন উপরে যেহেতু জেলি দেব, তাই এভাবে করে একটু দাগ দিয়ে দিচ্ছি যে এটা যাতে পড়ে না যায় তার জন্য। তো এভাবে করে আমি এভাবে সমান করে অসমান করে একটা দাগ কেটে নিয়েছি চারপাশে। আর উপরে জেলিটা দিয়ে দিচ্ছি। জেলিটা আমি একটু গরম করে পাতলা করে নিয়েছি। আর এরপর ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। এখন ওপরে একটা ফ্রেশ আম দিয়ে আমি ফুলের ডিজাইন করতে চেয়েছি, যেটা আমার দ্বারা হয়নি কোনোভাবে। মানে মোটামুটি হয়েছে আরকি, একদম প্রফেশনাল লুক না। যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে একটা টিপস দিচ্ছি, এভাবে যদি আপনারা ম্যাঙ্গো গুলো দেন, মানে ফ্রেশ আমগুলো দেন, এটা একটু পাতলা করে কাটবেন। আর এখানে একটু শক্ত টাইপের, মানে অনেক বেশি নরম না তবে পাকা, এরকম আম ব্যবহার করবেন এটা তৈরি করতে। তাহলে এই আমের যে লেয়ারিংটা, ফুলটা, এটা করতে অনেক সুবিধা হবে। আমগুলো দেওয়ার পর এবং এই ক্রেপস কেকটা তৈরির পর অবশ্যই ২ ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। নরমাল ফ্রিজে রাখবেন। এতে করে লেয়ার গুলো শক্ত হয়ে যাবে আর কাটতেও সুবিধা হবে। তো আমি সাথে, সাথেই কেটে নিচ্ছি। আর সাথে, সাথে কাটলে কিন্তু লেয়ার গুলো কাটা যায় না। অবশ্যই মাথায় রাখবেন এটা। এটা কিছুক্ষণ অবশ্যই ফ্রিজে রাখতে হবে ১-২ ঘন্টার জন্য। অথবা ডিপ ফ্রিজে রাখবেন ০.৫ ঘন্টার জন্য, তাহলে সেট হয়ে যাবে। এই যে দেখেন, আমার এটা কিন্তু খুলতে অসুবিধা হয়েছে। তো এটা আমি এখন কাটছি না। এটা শুধু আপনাদের কেটে দেখানোর জন্যই দেখাচ্ছি। খেয়ে দেখাবো না। সকালে আপনাদের সাথে খেয়ে শেয়ার করব। শুধু কেটে দেখালাম এখন। দেখেন লেয়ার গুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর। আজকের মতো আল্লাহ হাফিজ। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে।